कृपांकुल महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रय दानेन कृपामयी नमस्तुते। जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे सृष्ट्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिरजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तपहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 6 তারিখ ডিসেম্বর মাসে, সামনে সপ্তাহে 11 তারিখ বিশ্বজননী আমাদের পরমারাধ্যা মা, আমাদের সকলের আপন মায়ের তিথি পূজা। মায়ের তিথি পূজার আগে আর আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম, তাই আজকে আমি ঢোকার পরে প্রণবদা জিজ্ঞেস করছেন যে কার সম্বন্ধে বলবেন। আজকে নিশ্চয়ই মার সম্বন্ধেই কথা বলি। আসুন, আমাদের সমস্যাটা হচ্ছে ঠাকুরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক কথা হয়েছে, মাকে বলা খুব কঠিন। মার সম্বন্ধে চট করে কোনো, এমনকি অনেক সন্ন্যাসী মহারাজও বলতে চান, তার একটি প্রধান কারণ ঠাকুর ব্যক্ত, শ্রী মা অব্যক্ত, যার সম্বন্ধে মানুষ কথা বলতে এখনো ভয় পায়। 1920 সাল খুব অ্যানালাইসিস করে যদি আমরা দেখি, মায়ের জীবনের ঘটনা অনেক আপনারা জানেন, আমি জানি, আমি বললে আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের সঙ্গে মিলছে, কারণ আপনারা অনেক বই পড়েন। কিন্তু আজকে অ্যানালিসিস করার সময় এসছে যে এই পর্বে ঠাকুরের লীলা সঙ্গিনী মা এসে কি করলেন। মার জীবনীটাকে আমরা যদি ভাগ করি, প্রথম পর্ব 19 বছর, দ্বিতীয় পর্ব 14 বছর, কত হলো? 33 অঙ্কের নিয়মে, তাই তো? ঠাকুর চলে গেলেন 1886, বাকি 34 আর 33 মিলিয়ে নিন 67। মায়ের জীবন 67 ইয়ার্স, মানব জীবন, মানবী জীবন। এই মায়ের সম্বন্ধে, মায়ের 1920 সালের পরে, 1920 সাল অব্দি মাকে নিয়ে কেউ একটু লেখার সাহসও করেনি, বা লেখার কোনো সামান্যতম অ্যাটেম্পটও নাই। সারদানন্দজি লীলা প্রসঙ্গ লিখেছেন ঠাকুরের পুরো জীবনী, কামারপুকুরের জীবন, দক্ষিণেশ্বরের সাধন জীবন, মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃত লিখলেন 5টা খণ্ডে। মাকে নিয়ে কিন্তু কেউ লেখার সাহস করলেন না। তার কারণ হচ্ছে মাকে এবার জানতেই আমরা পারিনি। ঠাকুর যে লীলার সঙ্গে করে নিয়ে এসেছিলেন, তাকে আমরা চিনতে পারিনি। এটি অত্যন্ত কঠিন আজকে এই প্রশ্নটার উত্তর দেওয়া আমাদের সকলের পক্ষে, যে তিনি কে। এই যে ঠাকুরের একটি ছোট্ট উক্তিকে আমরা যদি ধরি, যে ছাই চাপা বেড়াল, ওকে বিরক্ত করিস না। ও যদি রূপ সম্বন্ধে জানতে পারে, তাকে চোঁচা দৌড় মারবে, আর এখানে থাকবে না। এবার ঠাকুর চলে যাওয়ার পরে মায়ের মনোবাসনা, সাধারণত আমাদের দেশে বিশেষ করে সনাতন ধর্মের নারীদের প্রতি সেবা, প্রতি তাদের আস্থা, প্রতি তাদের শ্রদ্ধা, বিশ্বাস সব থেকে বেশি। স্বভাবতই স্বামী চলে যাওয়ার পরে তার মনে একটা উদাসীনতা আসে, জীবন রাখবার ইচ্ছা থাকে না। কিন্তু সেই জীবনকে, মা তো এসেছিলেন দেবী রূপে, তো ঠাকুর জানতেন, স্বামীজি জানতেন। মাকে যদি কেউ চিনে থাকেন, আমরা কেউ চিনিনি, এনারা কেউ চেনেননি,
এরা সকলেই দেখবেন যে স্বীকারোক্তি আছে বিভিন্ন বইতে, এক্সেপ্ট টু শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ। আবার স্বামী বিবেকানন্দ বলছেন অদ্ভুত একটি কথা, শ্রীরামকৃষ্ণকে জানতে হলে শ্রীরামকৃষ্ণ হতে হয়। তিনি নিজেও বলছেন শ্রীরামকৃষ্ণকে জানবার জন্য শ্রীরামকৃষ্ণ হতে হয়, অতএব তিনিও শ্রীরামকৃষ্ণকে সম্বন্ধে পুরোটা জানেন না। স্বামীজির মতন এরকম মহান যোগী, জগৎ বিখ্যাত চলন্ত সন্ন্যাসী, তিনি পর্যন্ত এই কথা বলছেন, যার জীবনের যোগ অসাধারণ, তিনি পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে চিনতে পারেননি, জানতে পারেন। এবার মা চলে যাওয়ার, ঠাকুর চলে যাওয়ার পরে, ঠাকুর অবধি মায়ের জীবন আপনারা প্রায় সকলেই জানেন। আমরা আজকে মাকে নারী জাতির আন্দোলনের প্রতিকৃতি হিসাবে দেখি। আসুন, আজকে নারী জাগরণের প্রতিকৃতি হিসাবে আজকে দেখি। কারণ এই 2025-এ দাঁড়িয়ে আমরা যে অবস্থাতে দাঁড়িয়ে আছি, ভারতবর্ষের বুকে কি, বাংলার বুকে কি, সারা এশিয়ার বুকে কি, সারা পৃথিবীর বুকে মাকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব, আমরা সাধারণ মানুষ কিচ্ছু জানি না। 33 বছর বাদ দিন, 14 আর 19, 33 বছর বাদ দিন, মা নেক্সট 34 ইয়ার্স মা কিভাবে জীবনযাপন করলেন, মানুষের কল্যাণের জন্য কিভাবে তার জীবনটাই একটা নীরব বিপ্লব। প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ তার নীরব বিপ্লব। এই দুটি হাত, কখনো মার দুটি হাত বিশ্রাম করেনি 34টা বছর। কিরকম সুন্দরভাবে বলছেন যে কাজ করো, কাজ করলে মনে মলিনতা দূর হয়। আমরা অনেক সময় বাড়িতে একা একা বসে থাকি, দুশ্চিন্তা করি, টিভি দেখতেও ভালো লাগে না, মোবাইল ঘাঁটতেও ভালো লাগে না। একের সময় আসে আমাদের স্বাভাবিক জীবনে, আমাদের মধ্যে একটা হতাশা আসে। হয়তো বাড়িতে কারো অসুখ, কি কোনো আত্মীয় স্বজন কেউ চলে গেছেন, মারা গেছেন, আমরা খুব হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, মনে হয় বিছানায় মুখ দিয়ে চুপ করে চোখ বুজে শুয়ে থাকি। টিভি দেখতেও ভালো লাগে না, সন্তানের দিকে তাকাতেও ভালো লাগে না, কি খেলো দেখতেও ভালো লাগে না। কিন্তু মা নীরবে, তার একটাই কারণ, ঠাকুর তাকে এই সংসারে এই মাটির সাথে বেঁধে দিয়ে গেলেন। কিভাবে? কাকে কেন্দ্র করে? রাধুকে কেন্দ্র করে। মায়ের খুব ইচ্ছা চলে যাবেন, থাকবেন না, গুরুর মন, বৃন্দাবন গেলেন, ভালো লাগলো না, অযোধ্যা গেলেন, ভালো লাগলো না, কাশিতে গেলেন, ভালো লাগলো না, ফিরে এলেন। মনে পড়লো ঠাকুরের কথা যে তোমার কামার পুকুরের ঘরটিকে সামলাবে। রামলালকে বলেছিলেন, ওরে তোর খুড়ি আমি যখন থাকবো না, রামলাল একদিন মাত্র 248 দিনের মধ্যে, দেখুন ঠাকুরকেও অবহেলা করা হয়েছে। মায়ের অবহেলা তো সীমারেখা নেই, প্রচুর অবহেলা আছে, অনেক বলতে পারি। আমি 3 ঘন্টা সময় দিলে আমি বলে যাবো পরপর মাকে কিভাবে আমাদের এই সমাজের লোকের অবহেলা করেছে। কিন্তু ঠাকুরকেও অবহেলা করা হয়েছে। 248 দিন ঠাকুরের কাশীপুরে আবাস, তার কাশীপুর উদ্যানবাটি, আজকে যে পৃথিবী বিখ্যাত কাশীপুর উদ্যানবাটি, সেই 248 দিনে রামলাল একদিনও সময় পাননি, একদিন মাত্র এসেছিলেন, একটা দিন মাত্র তিনি এসেছিলেন বলে এত ব্যস্ত পুরোহিত, বলে এত কাজ আমি আর আসতেই পারছি না, খুড়ো তুমি যে এত অসুস্থ আমি তাও জানতাম না। তখন ঠাকুর কি বললেন যে তোর খুড়ির ঘরটাকে দেখিস, তুই খুড়ি যেন ঠিক থাকে। রামলাল কিন্তু অ্যাকসেপ্ট করলেন না, স্পন্সর করলেন না কথাটা। কি বললেন? তার যেখানে ইচ্ছা সে সেখানে থাকবে। কথাটা স্পন্সরশিপ দিলেন না, তার সন্তানের মতো, যাকে তিনি সন্তানের মতন ভালোবেসেছেন, যাকে বিবাহ দিয়েছেন, যার পত্নীকে তিনি নিজের গয়না করে পরিয়ে দিয়েছেন, সেই রামলাল বলছেন তিনি যেখানে থাকবেন, তার যেখানে ইচ্ছা সেখানে থাকবেন। এবার ঠাকুর চলে গেলেন। দক্ষিণেশ্বর ট্রাস্টিদের কাছে কোশ্চেন অফ ফ্যামিলি পেনশন সেটেলমেন্ট হ্যাজ কাম। আগে যারা সরকারি চাকরি করে, ব্যাংকে চাকরি করে, এলআইসিতে চাকরি করে, তারা চলে গেলে তাদের স্পাউস অর্থাৎ তার স্ত্রী বা কোনো মহিলা যদি মারা যান, তার স্বামী,
স্পাউস মানে বোথ, স্বামী এবং স্ত্রী দুজনকে ইংরেজিতে স্পাউস করে দেওয়া হয়েছে। তাহলে তার ফেভারে পেনশন সেটেলমেন্ট হবে। মায়ের 7 টাকা পেনশন ডিউ ছিল দক্ষিণেশ্বর ট্রাস্টির থেকে। তৈলকণার বিশ্বাস স্যাংশনও করলেন। এই রামলাল পেনশন দিতে দিলেন না, তাকে পেনশন দেওয়ার দরকার নেই, সে যা পায়, তার যে ভক্ত সমাজ আছে তারা যা দেয় তাতেই তার কুড়ির চলে যায়, তুমি 7 টাকা নষ্ট করো না। ঘরের ছেলে তার কুড়ির পেনশন পর্যন্ত বন্ধ করে দিলেন। মা নীরব, মহাবিপ্লব এটি। মা নীরব রইলেন। কি বললেন? যখন মার কাছে খবর গেল যে তৈলকের চেষ্টায় ফ্যামিলি পেনশন ওয়াজ স্যাংশনড, অ্যাপ্রুভড, আমাদের চলতি এখনকার কথাই বলি, ফ্যামিলি পেনশন ওয়াজ স্যাংশন, ওয়াজ অ্যাপ্রুভড, কিন্তু মাকে পেমেন্টটা দেওয়া হলো না, কারণ ইন্টারফারেন্স অফ মা নিজের বাড়ির লোককে বললো যে এটা দিতে হবে না, কারণ উনি যা ভিক্ষা টিক্ষা পান, যা প্রণামী পান, ওনার চলে যাবে। মা কি উত্তর দিলেন? মাকে যখন কি বলা হলো, মা তাকে অভিশাপ দিলেন না। মা তাকে সামান্যতম তিরস্কার পর্যন্ত করলেন না, বললেন সোনার মানুষটি চলে গেছে, আমি টাকা নিয়ে কি করব? কত বড় উদাহরণ! সোনার মানুষটি চলে গেছে, আমি টাকা নিয়ে কি করব? এবার দেখুন, কাশীপুরের ঠাকুরের অস্থি যখন নিয়ে আসা হচ্ছে, তার উপরে সব থেকে বড় অধিকার মায়ের ছিল। অধিকার হিসাবে সব থেকে বেশি অধিকার মায়ের। মা কিন্তু কোনো কথা বললেন না। এদিকে নরেন্দ্রনাথ তখন বিবেকানন্দ হননি, আর ওদিকে লড়ে যাচ্ছেন ডাক্তার রামচন্দ্র দত্ত, যে গোটা অস্থিটাই আজকে এক্ষুনি এই মুহূর্তের থেকে, এই ভোর রাত্রির থেকে টেনে নিয়ে যাবে জগদ্দান, আজকে যেটা জগদ্দান। তো নরেন্দ্রনাথ বাদ সাধলেন, শুধু নয়, শশী মহারাজ এবং নিরঞ্জনানন্দজি, শশী মহারাজ এবং রামকৃষ্ণানন্দজি আর নিরঞ্জনানন্দজি, শশী এবং নিরঞ্জন কৌশল করে সেখান থেকে অর্ধেকেরও বেশি অস্থি সরিয়ে রেখে দিলেন একটি তাম্র কলসে, যেটি এখন আত্মারামের কৌটা নামে পরিচিত। মা তখনও কিছু বললেন না। মা জগৎজননী, তিনি সব জানেন। মাকে জিজ্ঞেস করতে এলেন রামবাবুর স্ত্রী কৃষ্ণ প্রেমিকা, তিনি এসে জিজ্ঞেস করলেন, মা এরকম ঠাকুরের অস্থি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। মা কিচ্ছু বললেন না। মা শুধু বললেন, নরেনকে জিজ্ঞেস কর, নরেন এখন আমার গার্জেন, আমার অভিভাবক, কত বড় সম্মান। আর এই কথা যখন নরেনকে ট্রান্সমিট করা হলো, নট বাই মোবাইল, যিনি বলেছিলেন তিনি আবার রামবাবুকে বললেন, তখন তো একজন নারী সোজাসুজি একটি পুরুষের সাথে কথা বলতে পারতেন না, যদিও সে সন্তান সমাজ, তা সত্ত্বেও তার সাথে কথা বলতে পারতেন এই সমাজ। রামবাবুকে বললেন, রামবাবু বললেন যে জানিস মা এই কথা বলেছেন। তখন নরেন্দ্রনাথ হাউ করে কাঁদছেন যে মা আমার উপরে ছেড়ে দিলেন, আমি কোথায় মার নেতৃত্বে কাজ করব। আর পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সর্বময় কর্ত্রী হিসাবে মাকে সর্বৈব ভাবে মেনে নিয়েছিলেন, এবং সেই অধিকার আজও মার রয়েছে। আজও বেলুড় মঠে যা পূজা হয় মার নামে সংকল্পিত হয়। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে বিরল ঘটনা। মোবাইল ফোনগুলোকে একটু সাইলেন্ট রাখুন। মোবাইল ফোন যদি না আপনার অন্য কাউকে দিন, ওরা করে দেবে, একদম সাইলেন্ট করে দিন বা বন্ধ রেখে দিন, কিছু হবে না। 1 ঘন্টা সময়। মা তখন, ঠাকুর তখন রাধুকে দেখিয়ে বললেন যে এই তোমার পৃথিবীর টান। এই রাধু মাথা খারাপ, পাগল। তার মা সুরবালা, তিনি যখন সন্তান সম্ভব, আপনারা সকলেই জানেন, আমি শুধু রিপিট করছি ঘটনাটা তুলে ধরার জন্য। সন্তান সম্ভব, তখন তার স্বামী চলে যায়, স্বাভাবিকভাবে তার মস্তিষ্ক বিকৃত হয়,
যখন তিনি সন্তান জন্ম দিলেন, সেই সন্তানও প্রায় পরবর্তীকালে সেও আট পাগল। মা তখন তাকে দেখতে না, কারোর প্রতি মার সেরকম কোনো আকর্ষণ নেই, কারণ মা বারবার বলছেন যে কামনা বাসনাহীন, কামনা বাসনাকে ত্যাগ করে সংসারে যদি নিষ্কাম করা যায়, আমরা যে কোনো কাজ করি আমরা একটা উদ্দেশ্য নিয়ে করি। আজকে আমরা সবাই বিবেক ভারতী এসেছি মায়ের কথা শুনবো, আজকে যেটুকু পারবো, যেটুকু মনে থাকবে আমি কোচর করে আমার ব্যাগ ভরে নিয়ে যাবো। মা এটুকু বারণ করছেন, এটুকু বলছেন কামনা বাসনা যেটুকু তুমি পাচ্ছ ইন দা ওয়ে, ইন ইয়োর ওয়ে, সেটাই ঈশ্বরের পাওনা, ঈশ্বরের দেওয়া, সেটা নিয়ে তুমি সুখে থাকো। কিন্তু এই জগতে অনেক কাজ আছে। মা বলে আমি সাধারণ মেয়ে মানুষ, লেখাপড়া জানি না, আমি কি করব? না, তোমাকে অনেক করতে হবে। তা তাকে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দিতে হবে, তাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দিতে গেলে তাকে তার আশেপাশের লোকজন দিতে হবে। তাই তিনি রাধুকে দেখিয়ে বললেন ওইটি যোগমায়া। সুরবালা দেবী বগলে ছেঁড়া মাদুর, ছেঁড়া কাঁথা, আলু থুলু চুল, কাপড় খুলে যাচ্ছে, এরকম অবস্থায় তিনি যাচ্ছেন, আর পেছন দিয়ে ছোট্ট রাধু হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। মা দেখছেন দাঁড়িয়ে, মা দেখছেন দাঁড়িয়ে তুলসী তলায় ধারে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। ওইটিকে ধরো, ওইটিকে নিয়ে তোমাকে জীবন চালাতে হবে, ওইটিকে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। ওইটি যোগমায়া। এই যোগমায়ার রাধুর বেশে এবার লীলা করে গেলেন মায়ের সাথে। এই যোগমায়া একটু ঢেলে সাজাই রাধুর জীবনটা। রাধুর জীবনটা খুব দুঃখের, অত্যন্ত দুঃখের। অনেকদিন আগে তার শুধু মায়ের সান্নিধ্যে ছিল বলে তার সবকিছু হচ্ছে। রাধু লেখাপড়া করলো না, উল্টো ধারাপাত এনে দিল, তো সে এমন রাগ হলো ধারাপাতটা ছিঁড়ে কুটি কুটি করে মাকে ছুঁড়ে মারল। মা আবার একটা ধারাপাত কেনালেন, 2 2 2 দুগুণী 4, 3 দুগুণী 6 আমরা পড়েছি ছোটবেলায়। কারণ রাধু মাকে বলছে তুমি পড়ো। মা ধারাপাতটাকে, লীলা এটা মায়ের লীলা, মা ধারাপাতটাকে উল্টো করে ধরেছিলেন। উল্টো ধরলে তো 2 2 দুগুণী 4 দেখা যাবে না। তখন রাধু উঠে হাত তালি দিচ্ছে, পিছনে কিছু জানে না, উল্টো করে ধরেছে। মা খিলখিল করে হেসে উঠলেন, মা খিলখিল করে হেসে উঠলেন। মা কিন্তু ওর কথাতে কর্ণপাত করলেন না, অসন্তুষ্ট হলেন না, কারণ দেখালেন যে এটি লীলা, এটি লীলা। আবার সেই মা পরবর্তীকালে কত বড় প্রশাসনিক সিদ্ধান্ত দিচ্ছেন, আসবো আমরা সেই জায়গায়। তার আরো বড় হলো, বিবাহ দিতে হবে। কে বিবাহ দেবে? মাকে দিতে হবে। মায়ের ব্যাংক ব্যালেন্স নেই, মার কাছে কোনো টাকা পয়সা নেই। মার সামান্য যা টাকা পয়সা ছিল বলরাম বাবুদের কাছে গচ্ছিত, সেই টাকা দিয়ে মা জয়রামবাটি জগদ্ধাত্রী পূজা যাতে বন্ধ না হয় তার জন্য মা সম্পত্তি কিনে রেখেছিলেন। অতীতে আপনারা শুনেছেন, আবার শুনবেন জগদ্ধাত্রী পূজার আগে। অনেক বিরাট সম্পত্তি, 10 বিঘা 8-6টা জমি কিনে রেখেছিলেন, এখনো সেই জমি আছে। সেখান থেকে যা আয় হয় মায়ের বাড়ির জগদ্ধাত্রী পূজার জন্য সেটি পায়। সারদানন্দজিকে লিখলেন যে রাধুর আমি বিবাহ। রাধুর এরকম খামখেয়ালি পানা, যখন যাকে যা খুশি বলা। অনেক চেষ্টা করে রাধুর জন্য পাত্র দেখলেন। বদনগঞ্জ বলে একটি জায়গা, সেখানে রাধুর জন্য পাত্র দেখলেন। মা অনেক চেষ্টা করে সারদানন্দজিকে দিয়ে বেশ কিছু টাকা খরচ করে গয়না গাটি বিছানা যা যা লাগে বিয়েতে একটা কন্যাকে বিয়ে দিতে গেলে সব দিলেন। কিন্তু সে বড্ড কুড়ে, কোনো কাজ করে না। কথিত আছে যে রাজার ধনও পুড়িয়ে যায় যদি বসে বসে খায়। কল্পনা করুন, মা রাধুর বরের জন্য একটি চাকরি ঠিক করালেন। কোথায় কোথায় চাকরি করিয়েছিলেন? ইন্ডিয়ান রেলওয়েতে।
আজকে ইন্ডিয়ান রেলওয়েতে আমাদের ঘরে একটা ছেলে মেয়ে চাকরি পেলে বলতে যাবে, সরকারি চাকরির জন্য ছোট ছোট ছেলেরা মেয়েরা অসম্ভব পরিশ্রম করছে, পাচ্ছে না, এরা হতাশায় ভুগছে। ইন্ডিয়ান রেলওয়েতে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন, সেই চাকরিটাও সে করলো না, চাকরিটা করলো না। বাঁকুড়ায় তারা একটা বইয়ের দোকান করে দিলেন মা, যে বইয়ের দোকানটাও তিনি চালালেন না, উল্টো রাজুর উপরে অত্যাচার। জয়রামবাটিতে মা থাকলেই তিনি এসে জামাই এসে থাকা, তার উপরে অত্যাচার করা, মায়ের কাছ থেকে পয়সা নেওয়া। এলো তৃতীয় জামাই ষষ্ঠী রাজুর জীবনে। তখন অসম্ভব সামাজিক খারাপ অবস্থা। আর মায়ের বাড়িতে তখন রাধু, নলিনী, মাকু কারোর সাথে কারোর বনিবনা নেই, যে যাকে পারছে যেভাবে পারছে গালি গালমন্দ করছে। আর রাধু যেহেতু মায়ের স্নেহ ধন্য ছিলেন, অন্যরা একটু হিংসা করতো, এটা স্বাভাবিকভাবে হয়। আর গ্রামগঞ্জ শিক্ষা দীক্ষা নেই, হিংসাটা স্বাভাবিকভাবে আসে। মা কি সুন্দর একটা ম্যানেজমেন্ট করলেন, রাধুর বাড়িতে জামাই ষষ্ঠীর ফর্দ করলেন মা, নিজে হাতে আস্তে আস্তে। মা তো মানে অক্ষর বড় বড় করে ব্লক লেটার যাকে বলি আমরা ইংরেজিতে, ব্লক লেটারে লিখতে। এবার নলিনী আর মাকুকে নেতৃত্ব দিলেন, যে দেখ আমি তো লেখাপড়া জানি না, আমি অত শত বুঝিও না, জানি না, তোরা দেখ তো এই লিস্টিটা ঠিক হয়েছে কিনা। অথরিটি হ্যাজ বিন গিভেন। কি অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা দেব। আমি একটা ইংরেজি বইতে পড়েছি, ওই জায়গা থেকে কোট করছি, যে অথরিটি হ্যাজ বিন গিভেন টু মিটিগেট দ্য প্রবলেম বিটুইন দিস গার্লস। কি অপূর্ব ভাবে তিনি অথরিটি দিলেন। তখন তারা মাকে বলছেন, তোমার একটা সম্মান আছে, তুমি এরকম করলে হবে। তার সাথে আরো অনেকগুলো তারা লিস্টিতে ঢোকালেন। মা তো বুক কাঁপছে, যে মা আমি শরৎকে কিভাবে বলবো। মার তো সম্বর শরৎ মহারাজ আর লাবণ্য চক্রবর্তী বলে একজন গৃহীণ মায়ের ভক্ত ছিলেন। তিনি মায়ের কখনো কখনো দাবি দাওয়া মেটাতে পারতেন। তিনি ভালো কাজকর্ম করতেন, ব্যবসা করতেন, মদ্যপানও করতেন, কিন্তু মায়ের সমস্ত কাজ তিনি খুব সুচারুভাবে করতেন। এইবার রাজু তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সে ভীষণভাবে অত্যাচার আরম্ভ করল। পরমেশ্বরানন্দকে তিনি লিখলেন, পরমেশ্বরানন্দজি কিশোরী মহারাজকে তিনি লিখলেন যে, কিশোরীদা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না। কারণ কিশোরী মহারাজ ভাবলেন বোধহয় শ্বশুর বাড়িতে থাকতে চাইছে না, সেজন্য তিনি এটাকে অ্যাভয়েড করলেন। এই চিঠিটাকে খুব একটা মানে গুরুত্ব দিলেন না। তারপরে ডাক্তার মহারাজকে লিখলেন, অর্থাৎ বাঁকুড়ায় যে ডাক্তার মহারাজ যিনি মার পায়ের চিকিৎসা করেছিলেন, যেখানে হরিপ্রেমানন্দজি মাকে জগদ্ধাত্রী রূপে দেখেছিলেন, যে ঘটনা আপনাদের জানা আছে। তারপরে তিনি তাকে লিখলেন। তখন তিনি পরমেশ্বরানন্দজিকে বললেন যে রাধু মনে হয় সত্যি খুব অত্যাচারের মধ্যে আছে। মা চলে গেলেন 1920 সাল। রাধুর জীবনে আরো কঠিন সময় নেমে এলো। রাধু না পারছে শ্বশুর বাড়ি ঘর করতে, বাপের বাড়ি বলে তার কিচ্ছু নেই, তার লিমানি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তার পরবর্তীকালে ডান হাত, যেহেতু তিনি মাকে চালার কাঠ দিয়ে মারতে গিয়েছিলেন, মা মুখ ফচকে বলে দিয়েছিলেন এ তোর হাতটা খসে পড়বে, কিন্তু খসে পড়েনি। কারণ মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে খসে যেন না পড়ে, কিন্তু মার কথা তো মিথ্যা হতে পারে না। সেই জন্য হাতটা প্যারালাইজড হয়ে গেছিল, অবশ হয়ে গেছিল। সে হাতটা দিয়ে তিনি কোনো কাজ করতে পারছেন না। রাজু বড় বড় বহুদিন আসে না, মদ্যপান করে। রাজু তখন শ্বশুর বাড়িতে পড়ে আছেন। হঠাৎ একদিন একটি নারীকে তিনি বিবাহ করে নিয়ে এলেন। আরেকটি নারীকে বিবাহ করে নিয়ে এলেন।
রাধু তখন আর থাকতে পারলেন না। কিসের লোভে, জমি জায়গা পয়সা যাই হোক, তখনকার দিনে একাধিক বিবাহ করার কোনো প্রতিবন্ধকতা ছিল না। তিনি চলে এলেন মায়ের ঘরটি, তিনি মা বারবার বলেছিলেন রাধু যত অসুবিধাই হোক রাধু এই ঘরেতেই থাকবে। রাধু ওইখানে এসে থাকতে আরম্ভ করলেন। কিশোরী মহারাজ আর রামময় মহারাজ, এই দুজন রাধু দিদিকে খুব করেছে, মানে জীবনের শেষ দিন অবধি তিনি করেছেন। রাধুর মা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তারপরে আবার তার স্বামী এখানে আসার পরে দুর্ভাগ্যবশত তার কাছে তার একটি কন্যা সন্তান জন্ম হয়, তার নাম নির্মলা। পরবর্তীকালে স্বামী পরমেশ্বরানন্দজি সেই কন্যাকে, রাধু দিদি চলে যাওয়ার পরে সেই কন্যাকে নিবেদিতা স্কুলে পড়িয়ে সুপ্রতিষ্ঠিত ভাবে তাকে বিবাহ দিয়েছিলেন। তারপরে তার কোনো রেফারেন্স আমরা এখনো পর্যন্ত কোনো বই খাতাতে পাইনি। রাধু দিদির যখন অত্যন্ত কঠিন শারীরিক অবস্থা, তখন তাকে কাশিতে পাঠানো হলো, যে হয়তো জীবন সায়ান্নের শেষ সময় চলে এসেছে কাশিতে। কি অনুভূতি দেখুন, মার সাথে সে এত খারাপ ব্যবহার করেছে, মাকে গালমন্দ করেছে। ছোটবেলা একদিন উদ্বোধনের বাড়িতে সারা রাত ধরে মাকে গালমন্দ করে যাচ্ছে। মঠ ঠাকুরজি, মঠ ঠাকুরজি, মঠ ঠাকুরজি করে গেছে সারাদিন, সারা রাত ধরে। মানে ওই আমরা যে মন্ত্র করি, জপ করি, সে জপ করে যাচ্ছে, মঠ ঠাকুরজি, মঠ ঠাকুরজি। আর মা খিলখিল করে হাসছেন। কি বললেন? তুমি বললে আমি মরবো? আমি যে মৃত্যুঞ্জয়, আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো সৃষ্টি নেই, এই জগৎ আমি সৃষ্টি করেছি, আমি তো মৃত্যুঞ্জয়। হ্যাঁ, আজকে অনুভব করতে হবে, আজকে এই নারী শক্তি শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ করেছিলেন। আজকে দেখুন, ভগবান রামচন্দ্র সীতা দেবীকে বনবাস থেকে ফিরে আসার পরে তিনি গ্রহণ করলেন না। প্রজাবাৎসল্য রাজা, তিনি প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য তাদের কথাতে তিনি তাকে আবার পরিত্যাগ করলেন। কিন্তু আজও বিহার, ইউপি, দক্ষিণ ভারত সব জায়গায় দেখবেন রাম সীতা কেউ নাম দেয় না, সীতারাম। সীতার নাম আগে। সাউথে ভর্তি রাধা কৃষ্ণন, আমাদের এখানে এইসব নামগুলো খুব প্রচলন নেই। সাউথে ভর্তি রাধা কৃষ্ণন। আমি সাউথ ইন্ডিয়ান ব্যাংকে চাকরি করতাম, ভর্তি প্রচুর রাধা কৃষ্ণন, রাধার নাম আগে। কিন্তু কে মাতা সীতা? কিন্তু কোন নারীর গর্ভে জন্মগ্রহণ করেননি। যাজ্ঞসেনী, দ্রৌপদীও কোন নারীর গর্ভে জন্মগ্রহণ করেননি। জনক রাজা মাটিতে তিনি তাকে পেয়েছিলেন। যাজ্ঞসেনী যজ্ঞের থেকে তাকে উদ্ধার করেছিলেন। তাহলে নারী শক্তিকে আজকে আমরা অবহেলা করব? সেই অবহেলার জন্যই আজকে জগৎজননী, বিশ্বজননী মা শারদামণি দেবী। হ্যাঁ, নারীর সম্মান তখন ছিল। আমরা উপনিষদে পাই বহু নারী, গার্গী, মৈত্রী, অনুসুয়া, প্রচুর নারী ঋষিদের পত্নী। তারা এমন তাদের স্বামীর থেকে তাদের শক্তি বেশি ছিল। কিন্তু বাদ সাধলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচলনের পরে কোন একটা ওদের ধ্যান ধারণার থেকে তারা দলে দলে ঘরের পুরুষেরা বাইরে চলে গেল, নারীকে ত্যাগ করে। বললো নারী নরকের দ্বার। আমার খারাপ লাগছে এই কথাটা বলতে, কিন্তু আপনারা না বললে এই মর্মার্থটা বুঝতে পারবেন না। নারীকে ত্যাগ করে হাজার হাজার পুরুষ চলে গেল। না চাষবাস, জেলেরা মাছ ধরে না, চাষি মাঠে যায় না,
আসলো মহা দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না। চলে গেলেন ভগবান বুদ্ধ 80 বছর বয়সে কুশীনগরে। তারপরেই বৌদ্ধ ভিক্ষুরা ভাগে 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 বিভক্ত হয়ে গেল। তারা যখন গৃহে ফিরে এলেন তখন দেখলেন তাদের নারী, তাদের সন্তান কেউ বাড়িতে নেই, হয় মারা গেছে, তাহলে খিদের জ্বালায়, অভাবের তাড়নায় গৃহ ত্যাগ করেছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বৌদ্ধ ধর্ম প্রায় তখন পতনোন্মুখের মুখ। তখনই ভগবান শঙ্করাচার্যের জন্ম। হিন্দু ধর্ম তখন অত্যন্ত কঠিন সমস্যার সম্মুখীন। এবং মায়ের ধাপে ধাপে আমরা মাকে কিভাবে পেলাম। আজ মা যদি না আসতেন, শ্রীরামকৃষ্ণ যদি না আসতেন, আমাদের বিবেক ভারতী ছোট্ট এইটুকু বাড়ির মধ্যে মন্দির, আগে রামকৃষ্ণ ভাবধারাকে মেপে দেখুন তো, আপনার চোখ চারিদিক চোখ ঘোরালেও আপনি শেষ করতে পারবেন না। এই বিশাল ভাবধারা, তার সব থেকে বড় অধিকারিণী বিশ্বজননী মা শারদা দেবী। ঠাকুর বলে গেলেন সব তোমাকে করতে হবে, আমি কিচ্ছু করতে পারবো না। তারপরে দেখুন গান্ধারী, গান্ধারী জীবন অত্যন্ত দুঃখের। গান্ধার রাজের অত্যন্ত সুন্দরী কন্যা, অত্যন্ত সুন্দরী কন্যা, তার ভাগ্যে জ্যোতিষীরা তার ভাগ্য গণনার সময় বলেছিল যে তার বিবাহ হলে তার বৈধব্য হবে। গান্ধার রাজ অত্যন্ত ভালো রাজা, তার অনেকগুলো পুত্র। তিনি কি করলেন, এই তার বৈধব্যকে কাটানোর জন্য গান্ধারীকে একটা ছাগলের সাথে বিবাহ দিলেন। একটি ছাগলের সাথে বিবাহ দিলেন, দিয়ে সেই ছাগলকে হত্যা করা হলো। এটি পুরুষ ছাগলের সাথে তার বিবাহ দিয়ে সেই পুরুষ ছাগলকে হত্যা করা হলো। এটি মহাপাপ। কিন্তু দুর্যোধন না, ধৃতরাষ্ট্রকে এটা জানতে দেওয়া হয়নি। ধৃতরাষ্ট্রকে জানতে দেওয়া হলো না। ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হলো। ধৃতরাষ্ট্র অত্যন্ত বলশালী। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন ঠিকই, কিন্তু তিনি বলছেন যে 5টা হাতির শক্তির সমান তার শক্তি ছিল। ওই জন্য ভীমকে জড়াতে গিয়েছিলেন যে ভীমকে একদম গুঁড়ো গুঁড়ো করে দেবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা নতুন একটা নকল ভীম সাজিয়ে, কাঠের ভীম সাজিয়ে তার দিকে এগিয়ে দিয়েছিলেন। তখন তাকে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলেন, ভীমকে মেরে ফেলতেন উনি। ভগবান কিভাবে রক্ষা করেন আমাদেরকে আমরা কল্পনাও করতে পারি না। তাই ধৃতরাষ্ট্র যখন জানতে পারলেন এরকম যে একটা ছাগলের সাথে আগে বিবাহ হচ্ছিল, তখন তিনি গান্ধার রাজকে আক্রমণ করলেন। ধৃতরাষ্ট্র বিরাট বীর, তিনি গান্ধার রাজকে আক্রমণ করে সবাইকে কারাগারে নিক্ষেপ করলেন। কিন্তু গান্ধারী তার পায়ে পড়লেন যে তুমি আমার পিতা ভাইদেরকে এরকমভাবে মেরো না। কিন্তু একটা ষড়যন্ত্র করে তাদেরকে অল্প খাবার দেওয়া হতো, যে খাবারটা আপনার শরীরের জন্য দরকার সেটা না দিলে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনার যে ওষুধটা দরকার, আপনার যে ইনসুলিনটা দরকার, না নিলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার সুগার ফল করবে। ঠিক তেমনি ওদেরকে খাবারটা দিতে। তখন গান্ধারী বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি সেই ষড়যন্ত্র থেকে সরে এলেন না। গান্ধার রাজ তিনি বললেন যে আমার সব থেকে ছোট সন্তান, আমার যে সব থেকে ছোট পুত্র সন্তান, তাকে তুমি মেরো না। আর সবাই তো মরে যাবে না খেয়ে। শকুনি আর এই ভাইরা তারা নিজেরা না খেয়ে শকুনিকে খেতে দিত, কারণ শকুনি অত্যন্ত বুদ্ধিমান ছিল। শকুনি প্রতিজ্ঞা করেছিল এই
কৌরবদের তিনি শেষ করবেন। আপনারা শকুনির চরিত্র দেখলে ভাবেন বোধহয় ও দুর্যোধনকে সাহায্য করার জন্য পাশা খেললেন। আর এই গান্ধার রাজের মৃত্যুর পরে যে হাড় থেকে ওই পাশার গুটি তৈরি হয়েছিল, যখনই তিনি মানে গুটিতে দান দিতেন, পিতাকে স্মরণ করে দান দিতেন, তখন যদি ভগবান শ্রীকৃষ্ণ খেলতে বসতেন তাহলে শকুনি পারতেন না। কিন্তু ভগবান সব জানেন, সব জেনে শুনে তিনি অ্যালাউ করলেন যে কৌরবদের তুমি ধ্বংস করো। প্রতিটা পদক্ষেপ আমরা যখন শকুনির চরিত্র দেখি আমরা প্রথম বুঝতে পারি না, তার চরিত্রে যখন আমরা ডিপে যাই, গভীরে যাই, তখন তার চরিত্রকে বোঝা যায়। ফিরে আসি আমরা রাধারানীর কথায়। আদুলকে নিয়ে গেলেন কাশীতে। কাশীতে গিয়ে তিনি তাকে আলাদাভাবে রামকৃষ্ণ মঠ মিশন থেকে ব্যবস্থা করা হয়েছে, তিনি থাকলেন না। বলে কাশীতে থাকলে তোমার মোক্ষ লাভ হবে। বলে আমাকে শিখিও না। যে মা আমাকে স্পর্শ করেছে, যে মা আমাকে খাইয়েছে, যে মা আমার অত্যাচার সহ্য করেছে, আমি সেই মার ঘরে থেকে আমার মোক্ষ লাভ হবে। এটি রাধারানীর শেষ পরিণতি। তিনি কারোর সাথে কোনো কথা না বলে সে একা একা বেরিয়ে গেলেন চলে যাবেন বলে। আর যিনি তাকে পৌঁছে দিয়েছিলেন তিনি তো রিটার্ন টিকিট করে গেছেন, ঠিক ফেরত চলে আসছেন। রাধারানী কাশীতে মিসিং হয়ে গিয়েছিলেন। কে তাকে চেনে? এই রাধারানী কে চেনে? বিভিন্ন প্রশাসনিক ভাবে রামকৃষ্ণ মঠ মিশন তাকে উদ্ধার করে। তিনি ফিরে এলেন জয়রামবাটিতে। ফিরে এসে 1940 সাল 23শে নভেম্বর রাধারানী ফিরে গেলেন মাতৃকোলে, বিশ্বজননী মা শারদামণি দেবী কোলে। মায়ের এই পৃথিবীতে থাকার মূলে হচ্ছেন যোগমায়া রাধারানী। রাধারানীকে কেন্দ্র করেই কিন্তু তিনি সমস্ত আন্দোলন করে গেলেন। আন্দোলনের পরাকাষ্ঠা দেখুন, পরপর অনেক ঘটনা আছে, আমি কয়েকটা শুধু ঘটনা বলি। শিক্ষা ক্ষেত্রে মায়ের আন্দোলন, শিক্ষা ক্ষেত্রে মায়ের আন্দোলন। আর যদি আমরা বলি, সবার আগে আমরা নিবেদিতার কথা বলতে হয়। যে নিবেদিতা ভারতবর্ষকে স্বামীজির শ্রেষ্ঠ উপহার, মার্গারেট এলিজাবেথ নোবেল, সেই নিবেদিতাকে স্বামীজি নিয়ে এসেছিলেন মায়েরই ভালোবাসা, মায়েরই আশীর্বাদে, মায়েরই আশীর্বাদ ধন্যা এই নারী এসে শিক্ষা বিস্তারের জন্য। আজকে শিক্ষা বিস্তার হতো না ভারতবর্ষে যদি নিবেদিতা না আসতেন আর মা তাকে আশীর্বাদ না করতেন। একটি নারী তার স্বামী মদ্যপান করতে করতে মারা যায়, তার 5টি কন্যা, একজনেরও বিবাহ হয়নি। 5টি কন্যা, একজনেরও বিবাহ হয়নি। উদ্বোধনে মায়ের বাড়িতে এসছে। মায়ের বাড়ি কেবলমাত্র হয়েছে তখন। মায়ের কাছে প্রচুর লোক আসেন তখন। মা কলকাতায় বাড়ি, নতুন বাড়ি হয়েছে। মাকে দেখার থেকে মায়ের বাড়ি দেখবার সবার ইচ্ছা, যে কত বড় তাজমহল হয়েছে। কিছুই না, ছোট্ট দুখানা ঘর হয়েছিল। সবাই ভাবতো বোধহয় বিরাট তাজমহল হয়েছে, বোধহয় বড় বিরাট ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে। কিছুই হয়নি। এটা হচ্ছে আমাদের মানসিকতা। আমি বহু জায়গায় পড়েছি যে মাকে দেখার আগে মায়ের বাড়ি দেখতে এসেছে, যে কত বড় বাড়ি করেছে শারদানন্দজি। ইট ওয়াজ এ স্মল হাউস। উপরে দুখানা ঘর, নিচে দুখানা ঘর, আর চিলে কোটা একখানা ঘর, এই টোটাল ঘর। আজকে মায়ের বাড়িতে যখন আপনারা যান, মূল যে বাড়িটুকু, সেই বাড়িটুকুই তখন ছিল। আজকে আশেপাশে প্রায় সমস্ত প্রপার্টি এখন নিয়ে নিয়েছে। কয়েকদিন আগেও একটা বাড়ি উদ্বোধন হলো। অসাধারণ, অসাধারণ। মায়ের বাড়ি কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে, সে গঙ্গা অবধি চলে যাবে। আমরা কল্পনাও করতে পারি না জগৎ জননী আমাদেরকে কি দিয়ে গেছেন।
তো এই 5টি কন্যা সুধীরা দেবীকে ডেকে বলেন, সুধীরা, এটি আমার আদেশ। কারো দুঃখ, কারো ব্যথা, কারো বেদনা তিনি সহ্য করতে পারতেন না। তিনি জগতের মা, গান্ডি ভাঙা মা, অসতেরো মা, সতেরো মা। তুমি কেমন ধরো মা? যে গিরিশ বাবু জিজ্ঞেস করেন, তুমি কেমন মা? গিরিশ বাবুর প্রশ্ন, মধ্য মাতা চরিত্রহীন সেই ঠাকুরকে এত তার তাণ্ডব করেছেন, এখন মায়ের কাছে এসে নানা রকম বায়না, তুমি কেমন ধরো মা? আমি সত্যিকারের জননী, পাতানো মা নই, পাশের বাড়ি মা নই, আমি সত্যিকারের জননী। এ কি? আমি তো এই মায়ের, তুমি আমার গর্বে হওনি তো কার গর্বে হয়েছে? মা বলছেন দৃঢ় প্রত্যয় নিয়ে, আমি সকলের গর্ভধারিণী জননী, অর্থাৎ এই ভূমি, এই পৃথিবী সবই আমি। একমাত্র শ্রীরামকৃষ্ণ তাকে চিনতে পেরেছিলেন। তাই আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে বর্ণনা করলেও করতে পারি, যদিও স্বামীজি বলছেন যে তাকে বর্ণনা করতে আমাকে বলো না। তাকে বর্ণনা করতে গেলে আমি হয়তো শিব করতে গিয়ে বানর করে দেবো, কিন্তু মাকে বলা, মার সাথে মান জন্য কথা বলা আরো বেশি কঠিন। ছোট্ট একটি ঘটনা মনে পড়ল। মা উদ্বোধনে থাকতে, যখনই থাকতেন প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। আপনার মায়ের জীবনী আলেখ্যতে দেখবেন। তো মা যখন ফিরতেন গঙ্গা থেকে ঘটিতে জল নিয়ে, প্রতিটি গাছের তলায় তিনি জল দিয়ে প্রণাম করতেন। এই প্রণামটা কার উদ্দেশ্যে? পৃথিবী ধরিত্রী মাতার উদ্দেশ্যে। তো প্রণাম করে যখন আসতেন, মার সঙ্গে কেউ না কেউ থাকতো, কখনো মাকু, কখনো নলিনী, কখনো গোলাপ মা, কখনো যোগিন মা, কেউ না কেউ মার সাথে থাকতোই। একদিন হঠাৎ একটা দেখছেন একটা ছোট্ট কাঠের বাড়ি, ঠাকুরের তখন কোনো প্রচার হয়নি। ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুরের প্রচার অনেক পরে হয়েছে। কলকাতার শহরের লোকই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম জানতেন না, পাগল ঠাকুর বলে সবাই জানত। এই দেবেন্দ্রনাথ মজুমদার ভবসাগর লিখে, গুরুবন্দনা লিখে আজকে জগৎ বিখ্যাত। আজকে কিন্তু সর্ব জায়গায়, ভারত সেবাশ্রম বলুন, সব যত ছোট ছোট সংস্থা আছে, সব জায়গায় কিন্তু গুরুবন্দনা ভবসাগরই হয়। কিন্তু তার রচয়িতাকে দেবেন্দ্রনাথ মজুমদার শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে লিখেছিলেন। শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন এন্টালি বাড়িতে। এন্টালি বাড়িতে তিনি এই রচনাটা করেছিলেন ঠাকুরকে উদ্দেশ্য করে। কিন্তু আজকে এই গুরুবন্দনা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মীদের, ধর্মাবলম্বী যারা যত ছোট ছোট সংগঠন আছে, অমুক বাবার সংগঠন, অমুক বাবা, বহু জায়গায় আমি দেখেছি সন্ধ্যার সময় গুরুবন্দনা বলতে ভবসাগর। এমনকি তামিলনাড়ুতে ভবসাগরে তাদের মতন করে উচ্চারণটা ভবসাগর কি করে করছে, তাদের টান একটা আলাদা টানে করে। উড়িষ্যাতে ভুবনেশ্বর মঠে দেখেছি ওরাও ভবসাগরে করে। কি অপূর্ব সৃষ্টি ঠাকুরকে উদ্দেশ্য করে, কিন্তু সর্ব জায়গায় গুরুবন্দনা এটি। তো মা আসছেন একটি কাঠের ছোট্ট বাড়ি, দোতলা বাড়ি। হঠাৎ শুনতেন সেখানে ঠাকুরের বন্দনা হচ্ছে, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ বলে কানে ভেসে এলো। মা সারা শরীর কেঁপে উঠল। মা ঘটিটা গোলাপ মার হাতে দিয়ে সেই কাঠের সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠছেন। উঠে দাঁড়িয়ে দেখছেন ঠাকুরের প্রতিকৃতি আর দুটি যুবক সামনে দাঁড়িয়ে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, তারা তন্ময় হয়ে ঠাকুরের নাম করে যাচ্ছে। মা পেছনে দাঁড়িয়ে আছে। যাকে দেখার জন্য তাদের ব্যাকুলতা, যারা বাগবাজারে গিয়ে মাকে দেখতে পায় না সবসময়, তিনি স্বয়ং পেছনে আবির্ভূত হয়ে বিশ্বজননী মা সারদামণি দেবী। হঠাৎ কেউ অনুভব করলেন যে পেছনে ওদের কেউ দাঁড়িয়ে, দেখছেন স্বয়ং জগদ্ধাত্রী মাতা মা সারদামণি দেবী। দুজনে পায়ে পড়ে গেলেন। ওই মুহূর্তেই মা তাদের দীক্ষা দিলেন।
তাদের মধ্যে পরবর্তীকালে একজন প্রথিতযশা রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী হয়েছিলেন, তার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। এন্টালিতে এই মা আসছেন উদ্বোধনের বাড়ি থেকে। দেবেন্দ্রনাথ অর্চনালয়, বাড়িটার নাম অর্চনালয় আমার মনে পড়েছে। সেই বাড়িটা এখনো বোধহয় আছে, আমি কোনোদিন যাওয়ার সুযোগ পাইনি। অনেকবার ভেবেছি সারদা মঠে যাই, কিন্তু ওই জায়গাটা লোকেট করতে পারিনি কখনো, নিশ্চয়ই যাবো চেষ্টা করে। অর্চনালয় বাড়িটার নাম। এখানে দেবেন্দ্রনাথ মজুমদার মাকে ডেকেছিলেন যে তুমি একবার অন্তত আমার বাড়িতে আসবে। তো মা সেকেন্ড ক্লাস একটা গাড়ি নিয়ে, ওই ঘোড়া গাড়ি নিয়ে, যেটা চারিদিক থেকে বন্ধ থাকে, ফার্স্ট ক্লাস গাড়ি একটু উঁচু হয়, খোলা থাকে, আকাশ খোলা থাকে, বৃষ্টি হলে তার ঢাকনা থাকে, তাতে সেটা ফার্স্ট ক্লাস গাড়ি। আর সেকেন্ড ক্লাস গাড়ি যাতে নারীরা তো তখন তো বেরোতে পারতেন না, ঢেকে বেরোতে হবে, নানাবিধ তাদের মধ্যে রেস্ট্রিকশনস ছিল, তাই তিনি সুন্দরভাবে সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি ঢাকনা পুরো ঢাকা দিয়ে দেবেন্দ্রনাথ মজুমদারের বাড়িতে এসেছেন। দেবেন্দ্রনাথ মজুমদার ভাবছেন যে আমার বাড়িতে আমার মা এসছে মানে অবকুণ্ঠিতা হয়ে। উনি অনেক রকমের মজা করেছেন, 4-5টা ছোট ছোট ছেলেকে ডেকেছেন, ডেকে বলছেন যে মা যখন নামবে সবাই মাকে ঘিরে ধরবে। মাকে ঘিরে ধরে আমাদের মা এসেছে বলে ওরা চিৎকার চাচামেচি মানে কড়া করবে, তাতে মা অস্থির হয়ে যাবেন। মা অস্থির হয়ে তাড়াতাড়ি করে মার ঘোমটা সরিয়ে তাদেরকে তখন বলছেন যে তুমি তুমি যদি সত্যবাদীর মা হও তাহলে তুমি তো পাপীরও মা, তুমি তো তাহলে পাপীরও মা। আমরা কি পাপী? তুমি আমাদেরকে দেখছো না আমরা কি পাপী? তখন মা থাকতে পারেনি, মায়ের মধ্যে বিশ্ব মাতৃত্ব যেন জেগে উঠলো। মা তার ঘোমটা সরিয়ে দিয়ে 4-5টা ছোট ছোট শিশুকে জড়িয়ে ধরলেন, আয় বাবা আমার কোলে আয়। দেবেন্দ্রনাথ মজুমদার দূর থেকে আপুস নয়নে কাঁদছেন, এইটাই আমার আজকে পাওনা, হে ঠাকুর আমার সমস্ত কাজ শেষ, আমি অপেক্ষা করে আছি তুমি কবে আমাকে ডাকবে। বিশ্বজননী দেবেন্দ্রনাথ মজুমদার কোনদিন মায়েরকে মুখ দেখেননি, খুব কঠিন ছিল মায়ের মুখ দেখা। এমনকি স্বামীজি পর্যন্ত মায়ের মুখ খুব অল্প সময় দেখেছে, 2-3বার মাত্র। মায়ের মুখ যদি সত্যি কেউ বেশি দেখে থাকেন তিনি হচ্ছেন লাটু মহারাজ। কি বললেন? একদম অদ্ভুতানন্দ, মায়ের সব কাজ করে দিতেন। লাটু মহারাজ কত বড়, মানে তার শিক্ষা নেই, দীক্ষা নেই, কিচ্ছু নেই। এই লাটু মহারাজ অশিক্ষিত, তিনি বলছেন আমার সীতা মাইয়া। স্বামীজি হিংসা করে বলছেন লাটু তোর কি করতে হবে, তোর সাধন ভজনের কি দরকার? তুই যাকে সেবা করেছিস, যাকে দেখেছিস, তিনি জগতের ধাত্রী, জগদ্ধাত্রী, তোর আর কি প্রয়োজন? আমি তো কিছু বোঝে না। লাটু মহারাজ সে শুনে বলছে আমি তো কিছু বোঝে না। বলরাম বাবুর বাড়িতে মা রয়েছেন, আর লাটু মহারাজ সিঁড়ির নিচে, মা নামবেন যাবেন বাপের বাড়িতে, ঘোড়া গাড়ি বাইরে তৈরি হয়ে আছে, আর লাটু মহারাজ মাকে সিয়াপ করতে এসছে। মা লাটু মহারাজ ভেতরে ছিলেন, ওই সিঁড়ির তলায়, সিঁড়ির নিচে মানে ঘুরছেন আর বলছেন কে কার মাইয়া, কে কার পিতা, মানে জগতের সঙ্গে তার সম্পর্ক সব শেষ, আর কোনো প্রয়োজন নেই। মা আস্তে আস্তে নেমে থেমে গেলেন মাঝখানে। ওই লাটু, যদি আমাকে যদি তোমার মানতে না ইচ্ছা হয় মেনো না। লাটু, যদি আমাকে মানতে না ইচ্ছা হয় তুমি মেনো না। তখন হাপুস নয়নে কেঁদে সেই সিঁড়িতে গিয়ে ঝপাস করে তার মায়ের পায়ে পড়ে গেলেন। মায়ের পায়ে পড়ে গেলেন যে আমি কি করলাম, তুমি আমার জানকী মাতা, তুমি আমার সীতা মাইয়া। এই যে মার 34টা বছরের লীলা। আজকে দেখুন লেখাপড়ার জগতে কুসংস্কারের বিরুদ্ধে
মার লড়াই, প্রত্যেকটা জায়গায় মা কিন্তু কোনো হাতে অস্ত্র নিয়ে এই সমাজপতিদের বিরুদ্ধে লড়েননি। মা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন বোম ফেলেননি, কিন্তু সমাজে যে তার জীবন প্রত্যেকটা দিন যেন নীরব বিপ্লব। আগে প্রীতিলতা ওয়াদ্দেদার কি নারী জাতির এত বড় ভারতবর্ষের অনুশীলন দলের অত বড় একজন নেত্রী, তিনি মাকে প্রণাম করে গিয়ে তিনি বোম ফেলেছিলেন। ঋষি অরবিন্দের স্ত্রী মৃণালিনী, তিনি মাকে প্রণাম করে গিয়ে যখন ঋষি অরবিন্দ চলে গেলেন পন্ডিচেরিতে, মৃণালিনীর তখন কেউ নেই। মৃণালিনী দুঃখে নিমজ্জিত হয়ে মার কাছে ফিরে এসেছেন। মা তাকে সান্ত্বনা দিলেন, তোমার স্বামী জগৎ কল্যাণের জন্য আরো অনেক বড় কাজ করবে। ওইটুকুই তার সম্পূর্ণভাবে তার ভেতরের সমস্ত মলিনতা যেন দূর হয়ে গেল। কারণ ঋষি অরবিন্দকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল, এ আপনারা পড়েছেন বা জানেন। অরবিন্দের জীবন দেখলে বোঝা যায় তিনি আর এই সাংসারিক জীবনে, তিনি আধ্যাত্ম জীবনে চলে গেলেন। তিনি নিজের আত্ম উপলব্ধি করবার জন্য তিনি সংসার পর্যন্ত ত্যাগ করলেন। মৃণালিনী দেবীর দিকেও তাকালেন না, তার পরিবারে আর কোনো সন্তানাদি কেউ ছিল না। মা তাকে সান্ত্বনা দিলেন। এটা একটা মহা বিপ্লব। একজন ভেঙে পড়া মহিলার, যে মা 1886-তে নিজেই চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই আজকে মৃণালিনী দেবীকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমার স্বামীর অনেক বড় কাজ রয়েছে দর্শের জন্য, দেশের জন্য, জগতে কল্যাণের জন্য। তারপর বেশি দিন মৃণালিনী দেবী বাঁচেননি। আজকে নিবেদিতা দেখুন, নিবেদিতার সংশয় ছিল যে আমি স্কুল করব, পাড়ার ছেলে মেয়েদের নিয়েছে পড়াবো। নিবেদিতা কাদের নিয়ে এলেন? যারা বাল বিধবা। গিরিবালা দেবী, সুরবালা দেবী, একজনের বয়স 11, একজনের বয়স 9, হরমুখুজ্জের 2 কন্যা। স্বামীজি তাদেরকে তুলে, হরমুখুজ্জিকে তুলে, নিবেদিতাকে তুলে দেখিয়েছিলেন যে মার্গারেট, there is a gentleman who offers his 2 daughters. যেদিন যে স্কুল ওপেন করবেন কালী পুজোর দিন, সেদিন কে ওপেন করলেন? বিশ্বজননী মা শারদা। মা কি বললেন? তোমার উপরে জগৎ ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক, জগৎ কল্যাণে তোমার উপরে আশীর্বাদ বর্ষিত হোক। পরবর্তীকালে সেই মায়ের আশীর্বাদে আজকে নিবেদিতা স্কুল মহিরুহে পরিণত। আজকে সারা কলকাতা শহরে one of the best school for girls। আমি বলরাম মন্দিরে মাসে একবার করে যাই। মন্দিরে ঢোকার আগে ওখানে একটা সুন্দর চায়ের দোকান আছে, 1 কাপ চা খাই। পাশে নিবেদিতা স্কুলের গেট থেকে সব মেয়েরা বেরোয়। মেয়েদের দেখলেই মনে হয় যেটা আলাদা ক্লাসের মেয়ে, কারোর মধ্যে একটু উদ্ধতা নেই। প্রত্যেকে কি সুন্দর ওয়েল ড্রেস, ব্যাচ পরা। লামাটিনের সামনে দিয়ে যান, আমি সমালোচনা করছি না, লামাটিনের সামনে গিয়ে দেখুন ছেলেমেয়েরা কিভাবে বেরোচ্ছে। তারা এসে ড্রাইভারকে ধমকাচ্ছে, why you are not lifting my phone। কিন্তু নিবেদিতা স্কুল থেকে যারা বেরোচ্ছে তারা মায়ের হাত ধরে আস্তে আস্তে যাচ্ছে, কেউ কেউ বলরাম মন্দিরে গিয়ে প্রণাম করছে। এই হচ্ছে কালচারাল ডিফারেন্সেস। আজকে সময় এসেছে রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজির কালচারের বাইরে জগতে আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আমরা আমাদের পদস্খলন হচ্ছে, আমরা ভুল বুঝছি, একে অপরকে ভুল বুঝছি, ছোট ছোট কারণে আমরা এমনকি বলছি মা আমাকে দেখলো না। মা যদি না দেখে, আমার ঘ্রাণ, আমার শক্তি, আমার হৃদয়, আমার শ্রবণ, এই লাইটটা পর্যন্ত চলতো না যদি মা আমাকে না দেখতেন, ঠাকুর আমাকে না দেখতেন। 11ই ডিসেম্বর মায়ের তিথি পূজা। আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনাদের ছোট ভাই হিসাবে, সন্তানের মতন, দাদার মতন, যা রাঁধবেন বাড়িতে, যা রাঁধবেন, মুসুর ডাল, সেদ্ধ ভাত, একটা ভাজা,
মাকে খাওয়াবেন। মা আপনার বাড়িতে থাকেন, মাকে খাওয়াতে হয়, ঠাকুরকে খাওয়াতে হয়। আপনার ডাইনিং টেবিলই ডাকবেন, ডাইনিং টেবিল পরিষ্কার করে মাকে খাবার দিয়ে ডাকবেন, মা এসো। আপনাকে খুব কষ্ট করতে হবে না। আপনারা অনেকে একা সব করতে হয়, অনেকের বাড়িতে কাজের লোক আসে না, একা সব করতে হয়। ছেলে মেয়েকে স্কুলের ভাত দিয়ে, কি কলেজের ভাত দিয়ে, কি চাকরির ভাত দিয়ে, স্বামীকে তার তিনি হয়তো অসুস্থ, সব কিছু করে আপনি যখন নিজে খাবেন, যা খাবেন, ডাল ভাত হোক, মাছ ভাত হোক, যা খাবেন, মাকে নিবেদন করবে, মা তুমি আজকে খাও, আমি আজকে তোমার প্রসাদ পাবো। আমরা প্রতিদিন পারি না, প্রতিদিন করলে খুব ভালো, আমরা প্রতিদিন পারি না। কিন্তু একটা দিন যেদিনকে মার জন্মতিথি, সেই জন্মতিথিতে এই দেবীকে যদি আমরা স্মরণ না করি, যিনি স্বামীজির জীবন্ত দুর্গা, যিনি স্বামী শিবদাদার জীবন্ত কালী, যিনি চন্দ্রমোহন দত্তের জগদ্ধাত্রী মাতা, তাকে যদি আমরা না দেখি, না চিনি, আমাদের এটা দুর্বলতা থাকবে। পরিশেষে বলি, প্রতি বছর আমি বলে যাই, আপনারা কেউই জান না, দূরত্বের কারণে, অস্বাভাবিক এমন কিছু দূরত্ব নয়, তাও হয়তো কোনো কারণে জান না। 24শে ডিসেম্বর এইবার আমার বাড়ির উৎসব, উইদাউট এনি ইন্টারাপশন, 39th ইয়ার, 39তম বছর। আমি শুধু মার কাছে প্রার্থনা করি, মা অন্তত, হয়তো মা আমার প্রার্থনা রাখবেন জানি না, তো মাই জানেন মার ডিকশনারিতে কি আছে, অন্তত 50 জন আমি করে দিতে পারি। এটা আমার একটা গর্ব, আমার একটা আত্ম অভিমান, মায়ের উপরে আমার একটা জিনিস, এই অনুভূতি। আমি দেখেছি আমরা যেটা ভাবি, মানে কোনো অসুবিধায় পড়লে মাকে ডাকলে মা সাড়া দেয়। আপনি কোনো অসুবিধায় পড়লে মায়ের দিকে তাকিয়ে থাকুন, দেখবেন মা আপনাকে ঠিক উত্তরটা দিয়ে দেবেন। এভাবেই মানে আমাদের তো ঠাকুর মা স্বামীজিকে আমরা দেখি, আমাদের একবার ক্ষমতা নেই, কারণ দুর্যোধনকে ভগবান দূরদৃষ্টি, তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, তিনি সহ্য করতে পারেন। ঈশ্বরকে দেখবার আমাদের ক্ষমতা নেই, কিন্তু ঈশ্বরের করুণা পাওয়ার আমাদের ক্ষমতা আছে, ঈশ্বরের কৃপা পাওয়ার আমাদের ক্ষমতা আছে, তাকে কাছে পাওয়ার আমাদের ক্ষমতা আছে। আমরা যেন অনুভব করি মা ঠাকুর স্বামীজি এখানে বসে আছে, বাস্তব পটে নেই, তারা এখানে বসে আছে, কোথায় ঘুরি পাশে আশেপাশে ঘুরছেন, কিন্তু আমাদের সেই দিব্য দৃষ্টি নেই। সেই দিব্য দৃষ্টি থাকলে তো আমাদের জীবন সফল হয়ে যাবে। আমাদের তো আরো অনেক কষ্ট পাওয়ার আছে, শারীরিক কষ্ট আছে, মানসিক কষ্ট আছে, রাস্তায় কোথাও হয়তো পড়ে গেলাম মাথা ঘুরিয়ে, এরকম তো অনেকের জীবনে হচ্ছে, কারো হাঁটু পেয়ে গেল, হাঁটু চেঞ্জ হতে গেল, মা তো সেটা কোনো সুযোগ পাননি। কিন্তু মা নিজের কষ্টকে কখনো কারোর সামনে প্রকাশ পর্যন্ত করেননি, নীরবে নিভৃতে এই বঙ্গ সমাজ শুধু নয়, জগতের মাঝে তিনি একটি অপূর্ব সুন্দর নারী জাগরণের বীজ পুঁতে গেলেন, যে নারী জাগরণের ফল আজকে সমস্ত সুন্দরী নারীরা প্রত্যেকে আজকে শিক্ষিতা, উচ্চ শিক্ষিতা, চাকরি করেছেন, কেউ অধ্যাপনা করেছেন। আপনাদের ছেলে মেয়েরা আজকে কত উচ্চ শিক্ষিতা, কারো মেয়ে ডাক্তারি পড়তে গেছে, আমাদের কাছে গর্ব। তার পেছনে সর্বৈব ভাবে যদি কারো যদি তার কোনো আশীর্বাদ থাকে, তিনি বিশ্বজননী মা সারদা দেবী। মা সারদা কলকাতায় না এলে, স্বামী সারদানন্দজির কলকাতায় যদি বাড়ি না করতেন, আর নিবেদিতাকে স্বামীজি যদি না আনতেন, এই যে মিশ্রণ, এই মিশ্রণ যদি না হতো, কলকাতার মেয়েরা লেখাপড়া করতে পারতেন না, আজও করতেন কিনা জানি না। কারণ ব্রিটিশরা কখনো বেথুনে কোন ইন্ডিয়ান ডটারকে ঢুকতে দেয়নি। একটাই খ্রিস্টান মিশনারি স্কুল ছিল কালীঘাটে, সেখানে একমাত্র প্রথম ইন্ডিয়ান গার্ল ঢুকতে পেরেছিলেন গৌরীমা। গৌরীমা এত বিদ্রোহ করলেন, গৌরীমাকে আর স্কুলে থাকতে দিল না তারা। আর সেই গৌরীমা পরবর্তীকালে কে হয়েছিলেন আপনারা সকলেই জানেন, মহান সাধিকা ঠাকুরের গৌরদাসী। আনন্দে থাকুন, মাকে নিয়ে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবাইকে ভালোবাসুন, মাকে নিয়ে থাকুন, মায়ের নাম নিয়ে
মাকে ভালোবেসে মাকে কাছে রেখে দেবেন, এর থেকে আনন্দের জিনিস আর কিছু নেই। যে সমস্যাই আমাদের জীবনে আসুক না কেন, যে কষ্টই আমাদের জীবনে আসুক না কেন, মা আমাদের সাথে সবসময় আছেন, সবসময় থাকবেন। মা আমাদেরকে ছেড়ে যাবেন না, কারণ তিনি গান্ডি ভাঙা আমাদের জগতের সকলের জননী, পিঁপড়ের থেকে শ্রীরামকৃষ্ণের সকলের জননী। জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় শ্রী শ্রীমা, জয় তু স্বামীজি। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের বিবেক ভারতীর দুর্বার গতি, আমাদের এই যুব এদের কাণ্ড কারখানা সব শুনি, গর্ববোধ হয় যে আমি ওইখানকার একজন, আপনাদেরই মধ্যে একজন। এরা আজকে স্বামীজির বাড়িতে গিয়েছিল শুনলাম, সেখানে আজকে কয়েকদিন আগেই স্বামীজির বাড়িতে আমার প্রোগ্রাম ছিল ধনী কামারিনী। আপনারা তো ইউটিউবে যাবেন, ইউটিউবে স্বামীজির বাড়ি দিলে ডেটটা আমার মনে পড়ছে না, 28 নভেম্বর সম্ভবত ধনী কামারিনী সেখানে করেছিলাম। প্রচুর ভক্ত মা এসেছিলেন, আর সত্যি খুব ভালো ক্লাসের ভক্ত ওখানে আছে। আমার গিয়ে অত্যন্ত আনন্দ পেয়েছি। কিছুদিন আগে কথামৃত ভবনে আমি বসুমতী মা বললাম, আপনারা শুনবেন, আপনাদের আনন্দ লাগবে। একই জিনিস বারবার শুনবেন, শুনতে শুনতে কি হয়, এই আমি এতদিন ধরে একই ঘটনা বহুবার বহু জায়গায় বলছি, কিন্তু আমার কখনো আমি বোর ফিল করি না, কখনো আমার কোথাও আটকায় না। আপনারা দেখেছেন, আমি কখনো বই দেখতে দেখেছেন? কত সন্ন্যাসী মহারাজরাও আমি দেখেছি, বলতে খারাপ লাগে, তারা কাগজে লিখে নিয়ে আসেন, তারা বিভিন্ন নোটস তৈরি করে আনেন, কেউ বইয়ের উক্তি করেন। আমার সামনে একটা বই থাকে, নিয়ম ঠাকুরের একটা বই থাকবে, আমি কখনো কোনো বইয়ের ভেতরে ঢুকিও না, চাকাইও না, চোখও দিই না। মানে সামহাও আমাকে মা যেন ঠেলে নিয়ে যান, অক্ষরগুলো যেন পেছন দিয়ে ঠেলে দিয়ে যাচ্ছেন আমার আমার সুন্দর জিভার উপরে। তাই স্বামীজি বলছেন যে আমি কি বলেছি এতদিন ধরে, 11টা লেকচার তিনি দিয়েছিলেন, তা বলছেন যে এভরি ওয়ার্ড has been put by none other than Holy Mother Sarada Devi. জয় শ্রী শ্রীরাম। নাও রামকৃষ্ণ শরণ। Ram Krishna, Ram Krishna, Jaya Jaya.
कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे मां शारदा शरणं मां शारदा शरणं मां शारदा शरणं शरणे स्वामीजी शरणं स्वामीजी शरणं स्वामीजी शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे